আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণী থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিবষ্টে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান করে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, গুরুমণ্ডলের নিম্ন স্তরে, কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে, কেন্দ্রমণ্ডলের নিম্ন স্তরে, তবে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর না নিশ? উত্তরে চুনা পাথর। বজ্রমেঘ হলো উত্তরে কিউমুলোনিম্বাস মেঘ। তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হল উত্তরে সিল্ট। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায় উত্তরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তুন্দার সম্রাট বলা হয় উত্তরে শ্বেত ভাল্লুককে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয় উত্তরে 1967 সালে। প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল উত্তরে জলাভূমি সংরক্ষণ। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম উত্তরে ডাউন্স। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল উত্তরে মাউন্ট উইলেহেলাম। প্রশ্ন, চলচ্চিত্র শিল্পে উন্নত উত্তরে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। গোধূলি অঞ্চল নামে পরিচিত উত্তরে সেলভা অরণ্য। ইটাই রোগের জন্য দায়ী উত্তরে ক্যাডমিয়াম। আর্থ সামিট অনুষ্ঠিত হয় উত্তরে রিও ডি জেনিরোতে। এর দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখো। শুদ্ধ হবে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো 8টি প্রতিবষ্টে মান 1 করে 1 × 8 = 8। কঠিন ও তরল মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ চলাচল করতে পারে না, তবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। আলফ্রেড ওয়েগনার 5 সংস্থান তত্ত্বের প্রবক্তা, উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। একটি পাইরোক্লাস্টিক শিলা হলো টুফ, উত্তরে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। দার্জিলিংয়ে সাধারণত শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, উত্তরে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পরের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয়, স্পেলিং মিস্টেক আছে, নাতিশীতোষ্ণ হবে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। 22 ব্যালটের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে নিম্নচাপ ও বাম দিকে উচ্চচাপ পরিলক্ষিত হয়, উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। ভোপাল গ্যাস দুর্ঘটনা এক ধরনের তেজস্ক্রিয় দূষণের উদাহরণ, উত্তরে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। চুনাপাথর রূপান্তরিত হয়ে স্ট্যালাকটাইটে পরিণত হয়, উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণ হয়, উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কলকাতা অপেক্ষাকৃত কম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্গত, উত্তরে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। 2 বিদ্যাকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবষ্টে মান 1 করে 1 × 5 = 5। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে %% ভূমিকম্প হয়, উত্তরে 70। ডোলেরাইট শ্রেণীর আগ্নেয়শিলা, উত্তরে উপপাতালিক। নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী উত্তরে ওয়াইটাকি। কর্নাটক বিযুক্তি রেখা ও স্তরের মাঝে অবস্থিত হবে সীমা ও শিয়াল। জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় উত্তরে সুপ্ত। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম উত্তরে হাইগ্রোমিটার। হুয়ের পুরো নাম উত্তরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2 সিএ দেখা রয়েছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। উষ্ণ প্রস্রবণ হবে ভূতাপ শক্তি। এল তরঙ্গ হবে ধ্বংসাত্মক ও মারাত্মক। পটাশিয়াম হবে আর্থক্লেজ ফ্যালসফার। 2 সিএ দেখা রয়েছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। উষ্ণ প্রস্রবণ হবে ভূতাপ শক্তি। এল তরঙ্গ হবে ধ্বংসাত্মক ও মারাত্মক। পটাশিয়াম হবে আর্থক্লেজ ফেলসফার। অ্যানাবেটিক বায়ু হবে ঊর্ধ্বগামী। রিক্টার স্কেল হবে চার্লস রিক্টার। পরে তোমাদের রয়েছে 3 দাগে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবষ্টে মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ম্যাগমা কি? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোনোস্ফিয়ারের অবস্থান কোথায়? পরের প্রশ্ন, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন বা বলে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, পাহহ কি? পরের প্রশ্ন, আগ্নেয়শিলা কাকে বলে? ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগ্নেয়শিলা কাকে বলে? পরের প্রশ্ন, বজ্রমেঘ কাকে বলে? পরের প্রশ্ন, শিশিরাঙ্গ কাকে বলে? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলা কাকে বলে? তারপরে 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবষ্টে মান 3 করে 3 × 4 = 12। নিরক্ষীয় শান্ত বলয়কে ডোল ড্রাম বলে কেন? উত্তর দেখে নাও ভালো করে।
পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে বেশ কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4 থেকে 5টি বৈশিষ্ট্য কিন্তু আমরা লিখে দেবে। পরে রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কী বা GAP কী, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, G20 বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পরিবেশের অবনমনের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। পরের প্রশ্ন, পরিবেশের অবনমনের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা প্রশ্ন আসতে পারে, পরিবেশের অবনমনের কারণগুলি আলোচনা করো। দেখে নাও বেশ কয়েকটি পয়েন্ট লেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো 4 থেকে 5টি পয়েন্ট কিন্তু লিখে দেবে। এখানে 20টি পয়েন্ট দেওয়া রয়েছে, তার থেকে 4 থেকে 5টি পয়েন্ট তোমরা কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন রয়েছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। দেখে নাও স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন তোমাদের রয়েছে 5-এর দাগে অনধিক 40টা অব্দি উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। প্রথম, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ, তার মধ্যে ক দিয়ে পয়েন্ট করবে, সাব পয়েন্ট করবে শাকসবজি চাষ। খ দিয়ে পয়েন্ট করবে ফল চাষ। গ দিয়ে পয়েন্ট করবে ফুল চাষ। ঘ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য। আবার 2 দিয়ে মেন পয়েন্ট করবে খনিজ সম্পদ। 3 দিয়ে পয়েন্ট করবে শিল্প। শিল্পর মধ্যে ক দিয়ে সাব পয়েন্ট করবে ফলভিত্তিক শিল্প। খ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। গ দিয়ে পয়েন্ট করবে চলচ্চিত্র শিল্প। ঘ দিয়ে পয়েন্ট করবে পর্যটন শিল্প। পরের প্রশ্ন তোমাদের রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কিভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। প্রথম পয়েন্ট করবে 1 দিয়ে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস। 2 দিয়ে পয়েন্ট করবে বাস্তুতন্ত্র ধ্বংস। 3 দিয়ে পয়েন্ট করবে জীবের আশ্রয়স্থল নষ্ট। 4 দিয়ে পয়েন্ট করবে শিলাস্তরে ফাটল। 5 দিয়ে পয়েন্ট করবে ভূমিকম্প। 6 দিয়ে পয়েন্ট করবে নদীর নাব্যতা হ্রাস। 7 দিয়ে পয়েন্ট করবে জমিতে লবণতা বৃদ্ধি। 8 দিয়ে পয়েন্ট করবে রোগের প্রাদুর্ভাব। 9 দিয়ে পয়েন্ট করবে জীববৈচিত্র্য ধ্বংস। 10 দিয়ে পয়েন্ট করবে বাস্তুচ্যুত। তারপরে দেখো পরের প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা উষ্ণায়ন হবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, তার সঙ্গে রয়েছে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো। 2+3। দেখে নাও প্রথম রয়েছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ওটা দেখে নাও। তারপরে রয়েছে তোমাদের স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলো। দেখে নাও স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলো, এখানেও বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, তোমরা যে কোনো 4 থেকে 5টি পয়েন্ট কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন, মার্ডালিং অববাহিকায় পশুপালন ও পশু নির্ভর শিল্পোৎপন্ন সমৃদ্ধির কারণ আলোচনা করো। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। 1 দিয়ে পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ জলবায়ু। 2 দিয়ে পয়েন্ট করবে বিস্তীর্ণ তৃণভূমি। 3 দিয়ে পয়েন্ট করবে উৎকৃষ্ট তৃণ। 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত প্রজাতির পশু। 5 দিয়ে পয়েন্ট করবে মৃত্তিকা। 6 দিয়ে পয়েন্ট করবে কৃষিজ ফসলের চাহিদা কম। 7 দিয়ে পয়েন্ট করবে আর্টেজিও কূপ। 8 দিয়ে পয়েন্ট করবে জলসেচ। 9 দিয়ে পয়েন্ট করবে কম বৃষ্টিপাত। 10 দিয়ে পয়েন্ট করবে রপ্তানিতে সুবিধা। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে নিউজিল্যান্ডের জলবায়ু সম্পর্কে আলোকপাত করো। দেখে নাও নিউজিল্যান্ডের জলবায়ু সম্পর্কে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। অথবাদি রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়ার মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। রকি পর্বত, আমাজন অববাহিকা, আথাবাস্কা হ্রদ, মাউন্ট কটোপাস্কি, মার্ডালিং নদী। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন, বুঝবেন। আর আমার চ্যানেল নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এটা বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠি এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও।